ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে শেষ বিকেলের স্যার হঠাৎ বৃদ্ধাশ্রম মানে ওল্ড হোম দেবার পরিকল্পনা কেন আসলো? এটা কি কোনো স্ট্র্যাটেজি নাকি অন্য কিছু? বিজনেস টাইকুন আরমান আহমেদ এত অল্প বয়সে পৌঁছে গেছেন শীর্ষে। 10 বিঘা জায়গার উপরে মনোরম পরিবেশে গড়ে তুলেছেন তার শায়ান। আমরা সবাই যারা এখানে একসাথে হয়েছি আমাদের একে অপরকে আরো ভালো করে জানা উচিত। মানুষ মানুষের জন্য সবাইকে নিয়ে আমি বেশ প্রাউড ফিল করছি। মনের কথা বলার মানুষ কোথায় এখানে? আর সবার কাছে তো সব কষ্টের কথা বলা যায় না। মিটিং ঝুমুর, তোমার যদি কিছু লাগে কিচেনের জন্য তুমি সবকিছু সোলামান সাহেবকে বলবে। জি ম্যাডাম। সোলামান সাহেব আপনি একটু দেখবেন প্লিজ। হ্যাঁ জি ম্যাডাম। ম্যাডাম কি বলে শোনো, কানে তুলে দিয়ে থাকবে না। আমরা আসলে সবাই কি চাই বলুন তো? আমরা সবাই চাইছি যে অতিথিরা আমাদের এখানে আছেন তারা সবাই যেন সুস্থভাবে থাকেন। সেজন্য সবসময় আমাদের কিচেনটা নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে, একেবারে আধুনিক। ঠিক আছে? কি বলে শোনো, কানে তুলে দিয়ে থাকবে না। আর কারোর কিছু বলার আছে আমাকে? কেউ কিছু বলতে চান? ম্যাডাম একটা কথা ছিল, ফার্স্ট এড রুমটা খুব চমৎকার করে সাজিয়েছেন ডাক্তার আপারা, তাই বলছিলাম কি ওখানে দুজন অ্যাটেন্ডেন্স মানে দুজন নার্স যদি সবসময়ের জন্য রাখা হতো কেমন হতো? তুমি ঠিকই বলেছ, আমারও যে সেটা মনে হয়নি তা না। এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল দিকটার কথাও তো আমাদের একটু ভাবতে হবে না? আপাতত তুমি আর আমি দুজন মিলে কাজটা সামলে নেই, পরে যদি মনে হয় সমস্যা হচ্ছে তখন না হলে স্যারকে বলা যাবে। আমি কি একটা কথা বলতে পারি? আই এম সরি ফর ইন্টারাপ্টিং, কিন্তু ব্যাপারটা কিন্তু খুব প্রাসঙ্গিক। ম্যাম থ্যাঙ্কস। আসলে না মানে এই জায়গাটা তো একটা ফার্স্ট এইড রুমের মতোই আমরা রাখতে চেয়েছি। ইটস নট আ হসপিটাল, মানে ইটস জাস্ট আ ফার্স্ট এইড রুম। মানে আমাদের যতটা প্রিকশন নেওয়া দরকার ততটুকুই আমরা নেব। উই ডোন্ট রিয়েলি ওয়ান্ট যে কেউ কারো যেতে হোক এই ফার্স্ট এইড রুমটাতে। এখন আমরা যদি ডাক্তার, অ্যাম্বুলেন্স, নার্স এসব কিছু দিয়ে জায়গাটাকে ভরিয়ে ফেলি, এত হইচই করে ফেলি, তাহলে ব্যাপারটা কি তাদের জন্য অনেক ডিপ্রেসিং হয়ে যাবে না? মানে আমাদের মোটিভ, আমাদের গোল ইজ টু মেক দ্য স্পেস অ্যাজ কমফোর্টেবল অ্যান্ড অ্যাজ ফ্রেন্ডলি ফর দেম অ্যাজ পসিবল। ঠিক বলেছেন ম্যাডাম। আমাদের সবার তো এভাবেই ভাবা উচিত। ম্যাডাম আমি একটা কথা বলি, নতুন যে মাইক্রোবাস যেটা ইমার্জেন্সিতে রাখা আছে সেটার জন্য নতুন ড্রাইভারের প্রয়োজন কি? ও মাইক্রোবাস আমাদের কোনো কাজেই লাগবে না, এটা আমরা ধরে নিই। আর লাগলে আমি তো আছি, দুটো গাড়ি মেনটেন করা কোনো ব্যাপার হইলো না? না, দুটো গাড়িতে তুমি ঠিকই দেখতে পারবে, কিন্তু তোমাকেও তো নানা রকম দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, তাই না? রফিকুল্লাহ মিয়া, আপনাকে তো রান্নার মালপত্র আনা নিয়ে করতে হয়। ওকে দেন। শিরিন। জি ম্যাম। তেমন কিছু না, কংগ্রাটস।
আমার কাছে মনে হয় যে সৌমিক স্যারের যে ড্রিমটা, মানে সায়ান্নকে সবাই আপন করে নেবে, সেই স্পিরিট সবার মধ্যে ছড়িয়ে দিতে তুমি একদম পারফেক্টলি পেরেছো। And I just want to congratulate you for that. I think you're the perfect person to carry the dream. Anyway, best of luck. এই যে বাবুর্চি, তোমাকে এতবার বলা সত্ত্বেও তুমি আমার জন্য আলাদা তরকারি করছো না কেন? কিন্তু স্যার। কিন্তু কি? 2 মাস আগে যখন আমি এখানে প্রথম এসেছি, উদ্বোধন হয়নি, আলাদা তরকারি করনি? করেনি? এই করেনি? জি স্যার, করেছিল, কিন্তু কিন্তু কি? এই এই শোনো, তোমার ওই ঝালবিহীন মশলাবিহীন তরকারি আমি আর কিছুতেই খাবো না। কিন্তু স্যার, এই বয়সে আমার বয়স নিয়ে খোঁড়া দেবে না বলে দিচ্ছি, বলে দিচ্ছি। সরি স্যার, কিন্তু নাতাশা ম্যাডাম বলেছিলেন। আরে রাখো তোমার ডক্টর নাতাশা, ওরকম বহু ডাক্তার আমার দেখা আছে। এই আমাকে সব ডাক্তার ফাক্তার দেখাবে না। এই শোনো, আজ কি রান্না করছো? স্যার, রুই মাছ। ভেরি গুড। এই শোনো, আমার জন্য 4টে টুকরো বেশ ঝাল ঝাল করে দো পেঁয়াজি করে দেবে। আর যদি না করো তাহলে সোজা সিওর কাছে তোমার নামে কমপ্লেন করে দেবো আমি। চাকরি নিয়ে কিন্তু তোমার টানাটানি পড়ে যাবে, ঠেলা সামলিও তখন। আসেন না, ধরেন। এই শোনো। জি স্যার। আমি আমার রুমে যাচ্ছি, গরম গরম 1 কাপ চা পাঠিয়ে দিও। চাতে কিন্তু চিনি দেবে না। না না স্যার, চিনি দিব কেন? আপনার তো ডায়াবেটিস। এই যে আবারও তুমি খোঁচা দিয়ে কথা বলছো। এই আমার ডায়াবেটিস আছে তো তোমার কেউ? কি ব্যাপার, কি হয়েছে স্যার? কোনো সমস্যা? তুমি এসে গেছো। বড্ড অবাধ্য তোমার এই বাবুর্চিটা। কি যেন নাম তার? শরাফত স্যার। শরাফতুল্লাহ। হয়েছে, আর নাম কারেকশন করতে হবে না, শরাফতুল্লাহ। শুনুন সুলেমান সাহেব, একে বদলানো দরকার। আমি যা চাই, যেমনটি চাই, ও ঠিক মতো কিছুই আমাকে দিতে পারছে না। স্যার, আপনি ঘরে যান স্যার, আমি সঙ্গে কথা বলছি। সেই ভালো। আর একটা কথা, চাল, এ চালে আমার চলবে না, চাল বদলাতে হবে। মাইন্ড ইট। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকিদের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস। সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন, আমাদের চেতনা। কিছুটা মূল্য পেয়ে ভাবি বুঝি শোধ হয় কি, নিতে ত্যাগ করে মানুষ আপোষ করে চুরি গেছে আমাদের সব প্রতিরোধ। এরপর কোন রাতে চাকরটা অজ্ঞাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে। সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর। সরি। Sorry, extremely sorry.
আসলে আপনাদের কোনটা ভালো লাগবে, কোন গান ভালো লাগবে না সেটা না জেনে নিজেদের পছন্দ মতো গান গাওয়াটা উচিত হয়নি। তাছাড়া একটু বেসুরও ছিল। হ্যাঁ, না মানে ওই গিটারটা বোধহয় টিউন করা ছিল না। সেটা হতে পারে। কি বলিস? ইয়ে ও না মানে ও হ্যাঁ স্যার, আপনাদের কোনো পছন্দের গান যদি থাকে মানে আমরা ট্রাই করতাম। সুলাইমান, আমি একটু বাইরে থেকে ঘুরে আসতে চাই, পারমিশন পাওয়া যাবে? আমি কি পারমিশন দেব? ডাক্তার সাহেবরা আছেন। ও, ওনারাই তো আমাদের নিয়ন্ত্রক। ঠিক আছে, পেলে জানিও। সুলেমান সাহেব, আপনি একটু ওনার সাথে যান, একটু যান। ম্যাডাম দেখি দেখি ম্যাডাম, ম্যাডাম হাতটা কেটে গেছে ম্যাডাম। কেন এরকম রাগ করছেন আপনি? শান্ত হলাম, শান্ত কিছু লাগবে একসাথে বলেছে আমরা রক্ত বের চা খাবো না। শিরিন। জি স্যার। আচ্ছা, আমি যে চা খাই না সেটা কি এই সপ্তাহে আপনি লক্ষ্য করেছেন? জি। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো স্যার। কেন? তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার আজকাল কথা বলতে ইচ্ছে করে না। আর কেন যে সবাই আমাকে চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তাহলে চায়ের উপরেই সব অভিমান? কিরে বকুল,
লিকার চা কেন? ও, তো দাদিজান বোধহয় বলে দিয়েছে আজ সকালে লিকার চা হবে। না দাদিজান কিচ্ছু বলেনি। সকাল সকাল আপনি আমার পেছনে লাগলেন কেন? না, তোমার পেছনে লাগেনি। তুমি মাঝে মধ্যে লিকার চার উপরে বক্তৃতা দাও তো, তাই জিজ্ঞেস করলাম। দেখেন, আমার লিকার চা ভালো লাগে আমি সেটা বলবোই। আপনার ভালো না লাগে আপনি খেয়েন না, কিন্তু আমাকে নিয়ে লাগলেন কিসের জন্য? দাদাজান, আসলে দুধ শেষ হয়ে গেছে। ম্যাডামকে বলা হয়েছে, ম্যাডাম বলছে এখন সবাইকে লিগার চা দিতে, বাজার থেকে গুঁড়া দুধ আসলে বিকালে দুধ চা হবে। নিয়ে যা। জি বললাম নিয়ে যা, চা খাবো না। আশ্চর্য লোক রে বাবা, একটা বেলা এই লিকার চা খেলে কি হয়? আর এই সকাল সকাল দুধ চা না খেলে হয় না? বয়স বাড়ছে সেদিকে কোনো খেয়াল নেই। আচ্ছা, বয়সের সাথে লিকার চা দুধের চায়ের সম্পর্কটা কি? আছে, এত বড় বড় ডিগ্রিধারী লোক সারাদিন বইপত্র নিয়ে পড়ে থাকে, পার্থক্যটা নিজে থেকে না বুঝলে কে বোঝাবে? হ্যাঁ, এই দে তো চা দে, ঠান্ডা হয়ে গেছে মনে হয় এতক্ষণে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা নিয়ে যা। দাদাজান, আমি ম্যাডামকে গিয়া বইলা দেখতাছি, যদি না, খবরদার, তুই কিচ্ছু বলবি না। আর আপনিও বৌমাকে কিচ্ছু বলতে যাবেন না। বৌমা যেমন বলেছে তেমনি হবে। তা তো হবেই। নিজে তো পরম তৃপ্তিতে গরম চা চুমুক দিয়ে খাচ্ছ। আপনিও খান না, আপনাকে নিষেধ করেছে কে? আমি আবার গরম লিকার চা বানিয়ে আনি দাদাজান? না, লাগবে না, চা তুই এখান থেকে। এটা তো অনেক মজার ঘটনা খালা, এতে কষ্ট পাওয়ার কি আছে? এই সামান্য ঘটনায় আপনি চা খাওয়া ছেড়ে দিলেন? আমার তো মনে হচ্ছে একেবারে ছেলে মানুষ আপনি। হাসছো তোমরা? বুঝলে বৌমা, ছুটির দিনটা না আমাদের বড় আনন্দের। তোমরা সবাই বাসায় থাকো, ওদেরকে কাছে পাই, খুবই সুন্দর সময় কাটে আমাদের। ও বৌমা, একটা কথা। জি মা, বলেন। বৌমা, এই বাড়িতে একটু করিম মিয়াকে ফোন করো। এখন তো আম পাকা প্রায় শুরু হয়ে গেছে, ও যেন কিছু আম আর এই কাঁঠাল নিয়ে আসে, আর আসার সময় কিছু পিঠাও বানিয়ে নিয়ে আসতে বলো, আমার দাদু সোনারা খাবে। আরে, ফলমূল নিয়ে আসবে সেটা ঠিক আছে, কারণ ঢাকা শহরে তুমি ফরমালিন মুক্ত ফল কোথায় পাচ্ছ? কিন্তু পিঠে, আরে পিঠে টিঠের কি দরকার? ঢাকা শহরে পিঠের দোকানের কি কোনো অভাব আছে নাকি? অভাব নেই, কিন্তু পার্থক্য আছে। আরে গ্রামের পিঠের স্বাদই আলাদা, ঘরের নারকেল, গুড়, কাঠের চুলো। রাখো রাখো তোমার কাঠের চুলো। শোনো, ঢাকা শহরে দেখো গিয়ে কত পিঠের উৎসব চলছে। এই তিস্তা, তোরা পিঠে খাবি? কি কি পিঠে খাবি বল, আমি তোদেরকে নিয়ে যাব। বাবা, আপনি তোমার সাইকোলজিটাই বুঝতে পারলেন না। মা কিছু একটা করতে চাচ্ছেন, কিন্তু ওনাকে যে পিঠা বানাতে দেবো এই গ্যাসের চুলায়, আমরা তো তা দেবো না। তাই মা চাচ্ছেন। হয়েছে হয়েছে, তোমরা তোমাদের মায়ের পক্ষেই কথা বলবে। সারাটা জীবন তো তাই দেখলাম। বাবা, এটা পক্ষ বিপক্ষের কথা না, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমাকে আর বোঝাতে হবে না,
তোমার মা যা বলেছে তাই করো। করিম মিয়াকে ফোন করে দাও। আমার সাইকোলজিটা বোঝার চেষ্টা তো তোমরা করলে না। আমি কি চেয়েছিলাম? আমি চেয়েছিলাম আমার নাতি নাতনিদেরকে নিয়ে একটু বাইরে বেরোবো। সেটার তো কোনো মূল্যই তোমরা দিলে না। বাবা থাক, ওকে ডাকিস না। মেজাজ দেখে গা চলে যায়। এত সুন্দর একটা পরিবেশ দিল নষ্ট করে। এই বয়সেও এরকম ঝগড়া করে এমন কাপল আমি আর দেখিনি। প্লিজ পারো, ছেলে মেয়েদের সামনে বাবা মাকে নিয়ে এভাবে কমেন্ট করাটা তোমার ঠিক হচ্ছে না। সরি, আই এম রিয়েলি ভেরি সরি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি তোমাকে ওয়ার্ন করছি। ওনাদের রিলেশনশিপ ডে বাই ডে ভীষণ টেটোরেট করছে। কখন যে কী হয় কিছু বলা যায় না। বিকেলের গান ভেসে আসে কোন আসে ঘোর লাগা এক শেষ বিকেল।